চলুন আজকে আপনাদের দেখাই পাট শাক দিয়ে কেমন করে মাছের তরকারি করবেন সেই রেসিপিটা। তার জন্য পাট শাকটাকে খুব ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে তারপর এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে খুব সুন্দর করে যে ভেজে নিয়েছি, এবারে কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলের ভেতরে ফোড়নে দিয়ে দেবো কিছুটা রাঁধুনি আর কিছুটা কয়েক কোয়া ছিলেড়া রসুন। রসুনটাকে একটু থেতো করে দিয়েছি। এরপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে কুচিয়ে রাখা পাট শাকটা দিয়ে দিলাম। পাট শাক দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়িয়ে চেড়িয়ে নিয়ে এর ভিতরে লবণ আর হলুদটা দিয়ে দেবো, যাতে করে শাকটা খুব তাড়াতাড়ি কমে যায়। এখানে দেখুন শাকটা প্রায় কমে এসছে। এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে কিন্তু গরম জল দেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে ঠান্ডা জলও দিতে পারেন। তারপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুটা টাইম রান্না করে নিয়ে এবার ঢাকাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে আর কিছুটা টাইম ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পাট শাকের তরকারি। তো এখানে দেখুন আমার পাট শাকের তরকারি রেডি হয়ে গিয়েছে। তা এটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে, শাকের ভেতর আমার সব থেকে পছন্দের শাক।